ইবাদতের জন্য, রাজনীতি করার জন্য আল্লাহ পাক কাউকে সৃষ্টি করে নাই। অতএব শেষ করে দেশের ওলামায়ে কেরাম কি করে জবাব দিবে কিয়ামতে আমার বেরেনে ধরে না। যেই দেশে লক্ষ লক্ষ আলেম, কথা ঠিক না? আলেমের দেশেই বাংলাদেশ। এই ওলামায়ে কেরাম কি করে আল্লাহ পাকের সামনে যাওয়া হবে কিয়ামতের দিন, রসুলের সামনে মুখ দেখাবে? আমার বেরেনে ধরে না। যেই দিন প্রতিষ্ঠার জন্য আমার রসুল দাঁত ভাঙছে, রসুলের লোহার হেলমেট নিয়ে মাথার ভিতরে ঢুকে চলে গেছে, দাবি করে রসুলের ওয়ারিস বলে, অথচ ইসলাম কায়েমের ব্যাপারে, কোন দিন কায়েমের ব্যাপারে কোনো চিন্তা চেতনা তাদের মধ্যে নাই, কথা ঠিক না? ওগুলো আলেম নামের কলঙ্ক, আলেম নামের কলঙ্ক। আল্লাহ পাক ওই আলেম সমাজকে আগে হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কান না আমিন। আর আমরা বাঙালি জনগণ তো, বাংলাদেশের জনগণ, আমরা বড় বেকায়দা, খারাপ। একবার চোর খেদায় ডাকাত আনি, আর একবার ডাকাত খেদায় চোর আনি, এলে আমাকে স্বভাব। কি কথা ঠিক না? চোর খেদায় ডাকাত আনি, ডাকাত খেদায় চোর আনি, আমাকে স্বভাব এইটা দাঁড়িয়ে গেছে। এ জাতির ভাগ্যের উন্নতি ততদিন পর্যন্ত হবে না যতদিন নিজেরা বুঝতে না শিখবে, কথা ঠিক না? এ জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যাদের অন্তরে নাই, পরকালের ভয় যাদের অন্তরে নাই, কিয়ামতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই চিন্তা চেতনা যাদের মধ্যে নাই, ওদেরকে ক্ষমতায় দিবেন, ওরা আপনাদের জনগণের টাকা মাইরে মাইরে বিদেশে বাড়ি করবে, বিদেশে সম্পদ করবে, কথা ঠিক না? এক এক নেতার 300টা পর্যন্ত বলে বাড়ি আছে বিভিন্ন দেশে, আর কোটি কোটি ডলার জমাইছে সুইস ব্যাংকে, কথা ঠিক কিনা? জনগণের পাবলিকের টাকা মাইরে এইগুলো করছে, কথা ঠিক না? যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, সে যে দলেরই হোক না কেন, আল্লাহর ভয় যাদের মধ্যে নাই, পরকালে জবাবদিহিতার চিন্তা যাদের ভিতরে নাই, ওদেরকে ভোট দিয়ে পাশ করাই দেবে, ওরা এইগুলোই করবে সারা জীবন, এইগুলোই করবে। পরকালে জবাব দেওয়ার ভয় তো ওদের অন্তরের মধ্যে নাই, কথা ঠিক কিনা? এই জন্য এখন থেকে আমাদেরকে সতর্ক হতে হবে, ভোট দিতে হবে আল্লাহওয়ালা লোকদেরকে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে, আল্লাহর কাছে কিয়ামতে জবাব দিতে হবে, এই চিন্তা চেতনা যাদের মধ্যে আছে, এদেরকে যদি ভোট দিয়ে নির্বাচন করে ক্ষমতায় পাঠাইতে পারেন, আপনাদের জনগণের পয়সার তসরুফ হবে না, জনগণের মাল আর লুণ্ঠন হবে না, কথা ঠিক কিনা? আর যতদিন পর্যন্ত ওদেরকে ভোট দিবেন, ওরা ক্ষমতায় যাবে আর আপনাদের কপাল চাপড়াইয়া শেষ করবে, কথা ঠিক কিনা? বলেন ঠিক কিনা? কিন্তু এখনো সতর্ক হন, সময় আছে, এখনো সতর্ক হন। যদি ভাগ্যের পরিবর্তন আনতে চান, যদি স্বাধীনতার সুফল ভোগ করতে চান, আল্লাহওয়ালা লোকদেরকে, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে, তাদেরকে ক্ষমতায় পাঠান, কথা ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আরে জোরে কর না আমি আমিনও কয় না, যদি কবুল হয়ে যায় কারবার দেখছে না, আমিনও কই পারছে না, কোন কায়দার মুসলমান? খারাপ লাগতেছে আপনাদের? আমি আলোচনা করতেছি, আল্লাহ পাক সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য, রাজনীতি করার জন্য আল্লাহ পাক কাউকে সৃষ্টি করে নাই। অতএব রাজনীতি করাই যদি লাগে, ওটাকে ইবাদত বানাইয়া করা লাগবে। আর ইবাদত তখনই হবে যখন রাজনীতি রসুলের তরিকায় হবে, ঠিক কিনা জোরে বলেন? রসুলের তরিকায় রাজনীতি করে ইবাদত যদি বানাইতে পারেন, ওই রাজনীতি আপনার আমলনামায় লক্ষ লক্ষ এই নেকি এনে দিবে কিয়ামতের ময়দানে, ওই রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে রসুলের তরিকার খেলাফ যদি কেউ রাজনীতি করি, শেখ মুজিবের তরিকায়, জিয়াউর রহমানের তরিকায়, এরশাদের তরিকায়, লেনিন মার্ক্সের তরিকায়, মহাত্মা গান্ধীর তরিকায়, জওহরলাল নেহরুর তরিকায়, আমার রাজনীতি নাফরমানি হয়ে যাবে বাজান, ওই রাজনীতি আমাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে পৌঁছে দেবে, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? খারাপ লাগার জন্য বলি না, কসম খোদার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। কুফরি মতবাদ কামে চেষ্টা করতে করতে যদি তওবা নসিব না হয়, ওই অবস্থায় যদি মারা যান কুফরি মতবাদ কামে চেষ্টা করতে করতে, কসম খোদা আপনার মৃত্যু হবে কাফের হালতে। কি কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে তওবা করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কান না আমিন। হ্যাঁ, সারা জিন্দেগি গণতন্ত্র কায়েমের জন্য জীবন বাজি রেখে চলিছে, জীবন বাজি রেখে গণতন্ত্র কায়েমের জন্য। আর মরার পরে লাশটা কবরে রাখে হুজুরা লাশের বুকে হাত দিয়ে কত সুন্দর দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি মালা নাই দোয়া পড়ে নাকি আপনাদের দেশে? হ্যাঁ, কি হুজুর কথা কন না কে? এ দোয়া পড়ে? এই যে দোয়াটা পড়ে লাশের বুকে হাত দিয়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এ দোয়ার অর্থ বোঝেন আপনারা? মিল্লাত মানে জাতি, মিল্লাত মানে কওম, মিল্লাত মানে দল, এক মিল্লাতের অনেক অর্থ। এই যে দোয়াটা আমরা পড়ি লাশের বুকে হাত দিয়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলভুক্ত করে তোমার থুয়ে গেলাম কবরে, এই হলো দোয়ার অর্থ, কথা ঠিক না? জোরে কান। ও সারা জীবন গণতন্ত্রকে আমি চেষ্টা করছে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ নিয়ে আন্দোলন করছে, আর মরার পরে লাশটা রসুলের কান্দে উঠে দেয়। কি কায়দারে, রসুল তো খেয়ে কাম নাই, মরা লাশটা নিয়ে বেড়াবে নাকি? এই যারা গণতন্ত্র কায়েমের জন্য আন্দোলন করছে সারা জীবন, ওদের লাশটা কবরে রেখে বুকে হাত দিয়ে দোয়া পড়বেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আব্রাহাম লিঙ্কন। যারা সারা জীবন সমাজতন্ত্র কায়েমের আন্দোলন করেছে, ওদের লাশ কবরে রেখে বুকে হাত দিয়ে দোয়া পড়বেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি লেনিন কালমাস মাউশাতু।
যারা জাতীয়তাবাদ কামের চেষ্টা করেছে ওদের লাশ কবর রেখে বুকে হাতে দোয়া পড়বেন, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি জওহরলাল নেহেরু। যারা ধর্মনিরপেক্ষতা কামের আন্দোলন করেছে ওদের লাশ কবর রেখে বুকে হাতে দোয়া পড়বেন, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি মহাত্মা গান্ধী। যে নেতার আদর্শ কায়েমের চেষ্টা করেছে দুনিয়াতে, ওই নেতা দলভুক্ত করে কবর রাখতে হবে ওকে। ও তো ওই নেতার পিছনে উঠবে কিয়ামতের ময়দানে, কথা ঠিক না? যে নেতার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেছে, যে নেতার আদর্শ নিয়ে দুনিয়ায় চলছে, ওই নেতার পিছনে কাতার হবে। নেতা জান্নাতে গেলে কর্মীরাও জান্নাতি, আর নেতা জাহান্নামে গেলে কর্মীরা সব জাহান্নামী। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জোরে করে নাউজুবিল্লাহ। মরিসে গণতন্ত্র কায়েমের চেষ্টা করতে করতে আর রসুলের কান্দে উঠে দেয়। আর যেই হুজুরা লাশের বুকে আর দিয়ে মিথ্যে দোয়া পড়তেছে আজকে, হুজুর তোমাদের খবর আছে কিয়ামতের দিন। মাওলানা সাহেবরা দোয়া টোয়া হিসেব করে পড়ে না হলে, এই যে মিথ্যে দোয়া পড়তেছেন লাশের বুকে হাত দিয়ে, আপনার হুজুরগিরি ছুটে যাবে কিয়ামতের দিন, মনে রেখে দিন। যে ইসলাম কায়েমের চেষ্টা করেছে, রসুলের আদর্শ কায়েমের চেষ্টা করেছে, শুধু তার লাশটা কবরে রেখে বুকে হাতে দোয়া পড়বেন, বিসমিল্লাহি ওয়া মিল্লাতি রাসূলিল্লাহ। অর্থাৎ যেই নেতার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেছে তাকে সেই নেতা দলভুক্ত করে কবরে রাখতে হবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নেতার পিছনেই কাতার হবে কিয়ামতে, নেতার সঙ্গেই হাসর নসর হবে। নেতার যে ফায়সালা হবে অনুসারীদের একই ফায়সালা হবে, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যারা গণতন্ত্র কায়েমের চেষ্টা করতেছেন আব্রাহাম লিঙ্কনের পিছনে কাতার দিবেন কিয়ামতের দিন। আব্রাহাম লিঙ্কন কোন জায়গা যাবে? এই আব্রাহাম লিঙ্কন কোন জায়গা যাবে? গণতন্ত্রের গোষ্ঠী তোরা সব জাহান্নামী সব। এবং আব্রাহাম লিঙ্কনের সাথে জাহান্নামে যাবি তোরা, গণতন্ত্রের গোষ্ঠী। সমাজতন্ত্রের গোষ্ঠী যারা আসো, ওই লেলির কালমাস মাউসেতিংয়ের সঙ্গে হাসর হবে, ওদের সাথে জাহান্নামে যাবি। যারা জাতীয়তাবাদ কামের চেষ্টা করতেছো জওহরলাল নেহরুর সাথে জাহান্নামে যাবা। যারা ধর্মনিরপেক্ষতা কামের চেষ্টা করতেছো মহাত্মা গান্ধীর সঙ্গে জাহান্নামে যাবা, কথা ঠিক কিনা? আর যারা ইসলাম কায়েমের চেষ্টা করতেছো আমার রসুলের সাথে জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা কোন নেতার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করব? কোন নেতার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করব? ইসলাম কায়েমের চেষ্টা করব নাকি গণতন্ত্র কায়েমে? ইসলাম কায়েমের চেষ্টা করব না সমাজতন্ত্র কায়েমে? ইসলাম কায়েমের চেষ্টা করব না জাতীয়তাবাদ কায়েমে? ইসলাম কায়েমের চেষ্টা করব না ধর্মনিরপেক্ষতা কায়েমের চেষ্টা করব? কোনটা করব? আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমি হিন্দুর বাচ্চা, আমি বুঝি, আপনারা মুসলমানের সন্তান, আল্লাহ আপনাদেরকে বুঝ দেয় না। আমি দোয়া করি আল্লাহ পাক সকল মুসলমানকে সহিহ বুঝ দান করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। আলোচনা করতেছি আল্লাহ পাক সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অতএব রাজনীতিকে যদি ইবাদত বানাইতে পারেন, ওই রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। আর না পক্ষান্তরে রাজনীতি যদি নাফরমানি হয়ে যায়, ওই রাজনীতির কারণে জাহান্নামে যাওয়া লাগবে। কারণ ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা? জোরে বলেন। কি জোরে বলেন ঠিক কিনা?